সকাল থেকে সন্ধ্যা আলোচনার এক ধাপ কুমিল্লা। আর এই কুমিল্লায় সবসময় আলোচনায় থাকে। এর মধ্যে আলোচনা নয়, ঐতিহ্যের দিক দিয়েও কুমিল্লা সেরা। এখন আমি আছি কুমিল্লার শালবন বৌদ্ধবিহারে। কুমিল্লা জেলায় কোটবাড়ি অবস্থিত, যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত। তৎকালীন সময়ে ওই অঞ্চলে শালবন ও গজারি বন ছিল, বলে বিহারটি শালবন বিহার নামে পরিচিত লাভ করে। কুমিল্লার শালবন বৌদ্ধবিহার সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র রয়েছে ময়নামতীতে। কুমিল্লা পর্যটকের অন্যতম আকর্ষণ শালবন বৌদ্ধবিহার ও ময়নামতি জাদুঘর। বৌদ্ধবিহার ছাড়াও পাশে রয়েছে রূপবান মোড়া, কুটিলা মোড়া, নগরী, ধর্মসাগর পার্ক, গুমতি নদীর পার্ক, রাজেশপুর ফরেস্ট বিচ ও বাণিজ্য পার্কগুলো মানুষের ভিড় জমে। কুমিল্লা নগরী ৮ কিলোমিটার পশ্চিমে শালবন বিহার। শালবন বৌদ্ধবিহারের ভেতরে গিয়ে দেখা যায় বিভিন্ন রঙের ফুল ও তার রূপের পরশে সাজিয়ে বসে আছে। পাতার বাহারও তার সৌন্দর্য ছড়াচ্ছে। তাল গাছের মাথায় বাসা বোনার ব্যস্ত বাবুই পাখি। খেজুর গাছের মাথায় ঝুলছে হলুদ ফলের কাঁদি। প্রকৃতিতে গ্রীষ্মের প্রভাব দেখা গেলেও দর্শনার্থীর উপস্থিতি এখনো কমেনি। এদিকে তাকালে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের মধ্যে কুমিল্লার নাম উঠে আসবে। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনের গুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলে অসংখ্য প্রাচীন স্থাপনার একটি বৌদ্ধ বিহার। এটি ১২০০ প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এর বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারটির ৬টি নির্মাণ ও পুনর্নির্মাণ পূর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয়। বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। চতুর্থ পঞ্চম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পূর্ণ হয় নবম দশম শতাব্দীতে। শালবন বিহারের প্রতিটি বাহু ১৬৭.৭ মিটার দীর্ঘ। বিহারের চারদিকে দেয়ালে ৫ মিটার পুরু। কক্ষগুলো বিহারের চারদিকে বেষ্টনী দেয়ালের পিঠ করে নির্মিত। বিহারে ঢোকা বের হওয়া একমাত্র একটাই পথ ছিল। এই পথ বা দরজাটি উত্তরে ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। প্রতিটি কক্ষে ১.৫ মিটার চওড়া দেয়ালে রয়েছে। বিহারটির অঙ্গে ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় একটি মন্দির। বিহারে সর্বমোট ১১৫টি কক্ষ আছে। কক্ষের সামনে ৮.৫ ফুট চওড়া টানা বারান্দা ও শেষ প্রান্তে অনুচ্ছ দেয়াল। প্রতিটি কক্ষে দেয়ালে ৩টি করে কুলুঙ্গি রয়েছে। কুলুঙ্গিতে দেবদেবীর মূর্তি এবং তেলের প্রদীপ ইত্যাদি রাখা হয়। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুকরা থাকতেন। সেখানে বিদ্যা শিক্ষা ও ধর্মচর্চা করতেন। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটি ধ্বংসাবশেষ থেকে ৮টি তাম্রলিপি এবং প্রায় ৪০০টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক ও টেরাকোটা সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলোতে বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করেছে।